আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশে এখন সবথেকে বেশি ট্রেন্ডিং টপিক হচ্ছে আহমদুল্লাহ ভার্সেস তাহিরি হুজুর। জেনে নেই কে সত্য আর কে মিথ্যা। দুইজন আলোচক বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের বিষয় না। একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে, সংশোধনের জন্য আমরাও বলছি। তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তওবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয়েছে এই বক্তব্য আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে। এর আগে তিনি নবী ছিলেন কিনা এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি। এবছরও আবার আল্লাহর কি হুকুম এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, মুনাফিকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা চলে আসলো, প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি, সুস্পষ্ট বক্তব্য। আদম সৃষ্টির বহু আগ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আপনি কখন থেকে নবী? তার আল্লাহর হাবিব বলেছেন, আমি তখন থেকে নবী আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে নাই। আদম নামে কোনো অস্তিত্বে আসে নাই। আদমের একটা অংশ ছিল রূহ আর একটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। আরেকটা হাদিস যেটা বুখারী সহ ১০ জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছে। তাহলে আমাদের আকীদা ও বিশ্বাস, তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে। বিষয়টা স্পষ্ট। এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে? এখানে এসেই একটা সত্য, মহাসত্য কথা মেনে নিতে হয়। আসলে আদম না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিয়েছেন। তখনও আরশ কুরসি লৌহ কলম হয় নাই। সবকিছুর আগে আল্লাহর আখিরি নবী তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। আগমনের দিক দিয়ে প্রথম নবী আদম, আর আগমনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রাসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবী এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে আরিফ বিল্লাহদের আকীদা, এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আকীদা, বাহাউদ্দিন নকশবন্দি এবং ইমামে গাজ্জালী সহ ইসলামের ইতিহাসে যারা আরিফ বিল্লাহ আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন, মারিফতের নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন, তাদের মত এটা। পৃথিবীর বিখ্যাত যারা মুহাদ্দিস, আজকের না ৭০০, ৮০০, ১০০০ বছর আগের, বিশেষ করে কাজী আয়াজ, এই সব মহান মনীষীদের বক্তব্য এটা, মত এটা। অতএব যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন ১৫০০ বছর আগে ৪০ বছর বয়সে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এর আগে উনি যা করেছেন সেটা দলিল না, তারা আসলে এখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে গারে হেরাতে ৬ মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহী এসেছে, কোরআন নাজিল শুরু হয়েছে, তখন নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী তখন থেকে, আদম যখন অস্তিত্ব আসে নাই। এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা, বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলেমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে, আর তাগুতি শক্তি বাহবা দিবে, যাক এরা তো এখন ব্যস্ত আছে, আমরা আমাদের কাজ করি। এখানে আব্বাসী হুজুরের মুখ থেকে আপনারা কথাগুলো শোনার পর আই হোপ আপনারা সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পেরেছেন। দেখেন, রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই দেখি তাহিরি হুজুর একে নিয়ে ওকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে থাকেন। এমন একটি কথা বলেছে, আমাদের নবীকে নিয়েও যেন টানাটানি শুরু করে দিয়েছে। যখন আমার নবীকে নিয়ে কথা বললো তখন নানা ধরনের হুজুর তার বিপক্ষে কথা বলা শুরু করলো, মানে সত্যটা প্রমাণ করার চেষ্টা করলো। এরপর এটা নিয়ে তাহিরি হুজুর আবারও বক্তব্য দিচ্ছে, আবারও নাকি মামলাও দিচ্ছে তাদের বিরুদ্ধে। যখন আলেম মাওলানাই একে অপরের বিপক্ষে কথা বলতে থাকে তখন কিন্তু এটা নিয়ে বিধর্মীরা বা অন্য কোনো নাস্তিকরা এটা নিয়ে মজা নিতে থাকে। তাদেরকে মজা নেওয়ার একটি সুযোগ করে দিচ্ছেন শুধুমাত্র আপনারা। এতে করে ধর্মের ক্ষতি হচ্ছে, ধর্ম কখনোই এগিয়ে যাবে না। ১৪-১৫০০ বছর আগের ঘটনাকে আপনারা এখনো এনে মানুষের সামনে বিভ্রান্ত ছড়াচ্ছেন। এতে করে ইমান বৃদ্ধি নয়, আপনাদেরকে ওয়াজ মাহফিলে ভাড়া করে মানুষের ইমানকে দুর্বল করা হচ্ছে। আজকে ইমান দুর্বলের জন্য আপনারাই দায়ী। আমি মনে করি আব্বাসী হুজুর এই সকল কথাগুলো বলার পরে আর কোনো প্রমাণ আপনাদের কাছে দিতে হবে না, আপনারাই প্রমাণ পেয়ে গিয়েছেন। বিশ্বাস হচ্ছে ইমান, আর ইমান থাকে মানুষের মনে।